আপনাকে বারবার এই যে বিক্ষোভ দেখাচ্ছে কি কারণ? কোথায় বিক্ষোভ দেখেছে? কয়েকজন গুন্ডাগিরি করছে। ওসব গুন্ডাগিরি আমরা কোনো পরোয়া করি না, আমরা কোনো পরোয়া করি না। ওই হাবিবের মতন গুন্ডা আমরা 1 ঘন্টাতে ঘরে ঢুকিয়ে দিতে পারি। ওয়েট করুন না। ও মুর্শিদাবাদের নওদার পুলিশ প্রশাসনকে নিয়ে অ্যাডিশনাল এসপি মজিদ খানকে পকেটে পুরে, এই মজিদ খান কাশ্মীর থেকে প্রথমে এসেছিল এসডিপিও কাঁদি, 2 বছর থেকে এখানে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার। এ পুরো তৃণমূলের দালাল। এই দালালকে ইলেকশন কমিশন এর বিরুদ্ধে কারবাই করা উচিত। আর ওই যে গুন্ডা হাবিবকে অ্যারেস্ট করা উচিত। আমার ব্লক সভাপতির গাড়ি ভেঙেছে, সে হ্যাকেল হয়েছে, আমার গাড়িতে আঘাত করেছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। আমার সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি ডিপ্লয় আছে, তার জন্য আমি প্রাণে বেঁচে। আপনি কমিশনকে অভিযোগ জানাবেন? নিশ্চয় জানিয়ে দিয়েছি, অলরেডি মেল করেছি, সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছি, স্টেটের ইলেকশন কমিশনের চিফ মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করেছি। সারা অভিযোগ করা হয়েছে, কি করে দেখা যাক। এই ভোটের মাঝে বাবরি মসজিদ স্থলে কেন? बाबरी मस्जिद तो वो तो झूठ बात बोल रहा है टीएमसी, ये बाबरी मस्जिद नहीं बन पाएगी। वो स्वराष्ट्र मंत्री अमित शाह भी बोले बाबरी मस्जिद नहीं होगी। आप देख लीजिए ना सरोजमीन में बाबरी मस्जिद का क्या वाल हो रहा है। कोई कभी इतना सारे वाल इंडिया में, दुनिया में, इंडिया में, सारा भारत में कोई मस्जिद का इतना सारे मजबूती दियाल कोई देखा हो रहा है। বাবরি মসজিদের কাছে আসার একটাই কারণ যে আমি মির্জাপুর যাব ভিজিট করতে, তার আগে এটা পড়ছে। অনেক অপপ্রচার, অনেক বিরোধিতা। মমতা ব্যানার্জি বলছে অযোধ্যায় গিয়ে করুক, অমিত শাহ বলছে আমরা ক্ষমতায় আসলে বাবরি মসজিদ হতে দেবো না। তো অমিত শাহ তো ভারতবর্ষের গৃহমন্ত্রী, তা আমার কাজ তো চলছে, আপনারা দেখে যান। তা ক্ষমতা থাকলে তো বন্ধ আগেই করতো। দেশের ক্ষমতায় আছে, সে বন্ধ করতে পারেনি, তাহলে রাজ্যের ক্ষমতা দখল করে আবার কি করে বাবরি মসজিদের কাজ বন্ধ করবে? আমার তো বোধগম্য হয় না। এই যে যদি নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনে যে মসজিদ স্থলে এসেছেন বলে, যে আমি কারো বাপের জায়গায় যাইনি, এটা আমার নিজের খরিদ করা, পারচেজ করা আমার চার্ট। যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের 13 বিঘি জায়গা প্রায় 9,35,00,000 টাকা দিয়ে খরিদ করা হয়েছে। সেই খরিদকৃত জায়গায় দাঁড়িয়ে আছি, কারো বাপের ক্ষমতা থাকে তো কিছু করে। একদমই হুমায়ুন কবির তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন যে বাবরি মসজিদ স্থল, সেই বাবরি মসজিদ স্থলে তিনি এসেছেন এবং তিনি যেটা বলছেন যে তার যে সম্পত্তি সেখানেই তিনি এসেছেন। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।